আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে আছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, অনুষ্ঠান শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح
صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে রমাদানে সামাজিক বন্ধন। বিষয়টি অত্যন্ত চমৎকার। রমাদান মাস আসে আমাদের ভিতরে একটি বন্ধন সৃষ্টি করার জন্য, এক সুতায় গেড়ে নেওয়ার জন্য। মুসলমান হচ্ছে একে অপরের পরিপূরক। মুসলমান সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানেরা তো একে অপরের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। অতএব বন্ধন তো সৃষ্টি হতেই হবে। এজন্যই আল্লাহ পাক রমাদান মাস আমাদের জন্য আরও সেই বন্ধনের একটি মাধ্যম সৃষ্টি করে দিয়েছেন। আসুন এই বিষয়ে আলোচনা শুনব। এই বিষয়ের উপর আলোচনা শোনার জন্য আমরা স্টুডিওতে দুজন আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরও রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার জনাব হাফিজ মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই যাচ্ছি মাওলানা নাজির মাহমুদ সাহেবের কাছে। যে রমাদান, আমি যেটা ভূমিকায় বললাম, যে রমাদান আসে আমাদের ভিতরে একটি বন্ধন সৃষ্টি করে দেওয়ার জন্য। এমনিতেই আল্লাহ পাক আমাদেরকে বন্ধনের সুতায় গেড়ে দিয়েছেন, ইমানের বন্ধনে আমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। সুতরাং এই রমাদান আমাদেরকে কিভাবে সেই সম্প্রীতি, সেই ভালোবাসা, সেই বন্ধনকে আরও দৃঢ় করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله فأحب الخلق إلى الله من أحسن إلى عياله أو كما قال عليه الصلاة والتسليم. অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। সামাজিক বন্ধন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। তিনি চান মানুষ যেন সুন্দর একটা সমাজ তারা বিনির্মাণ করে সেখানে সুখে শান্তিতে বসবাস করে। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টা দেখি, যেই যুগকে জাহিলি যুগ বলা হতো, জাহিলি যুগ। এই জাহিলি যুগে মানুষ এমন অবস্থায় চলে গিয়েছিল যে এমন কোনো অপকর্ম ছিল না তারা করতো না। তো পৃথিবী একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল। এভাবে মানুষ্য সমাজ চলতে পারে না, তার ধ্বংস অনিবার্য, অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আল্লাহ পাক পৃথিবীবাসীর উপর রহম করলেন এবং পৃথিবীকে আবার পুনর্জন্ম দিলেন। তিনি পাঠিয়ে দিলেন তার বন্ধুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যখন আসলেন, সেই মানুষগুলো যাদের অবস্থা ছিল যে তারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিল, আল্লাহ বলছেন যে অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম। সেখান থেকে সেই মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেলেন এবং তারা এমন একটা সামাজিক বন্ধন তৈরি করলেন, এমন একটা যেটা ইতিহাসে বিরল। যুদ্ধের ময়দানে আপনি জানেন যে আহত হয়ে গিয়েছে, তো আহতদের সেবার জন্য একজন পানি নিয়ে গেছে, সাহাবীদের মধ্যে একজন পানি নিয়ে গেছে, পানি মুখের কাছে নিয়েছে, এর মধ্যে আরেকজন দূর থেকে পানি বলে চিৎকার করেছে। তিনি বললেন যে আমার পানির চেয়ে মনে হয় তার বেশি দরকার। দেখেন, প্রাণ ওষ্ঠাগত যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সে ইনজুর্ড, অথচ সে বলতেছে আমার চেয়ে তার প্রয়োজনটা বোধহয় বেশি, তুমি তার কাছে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে তিনি ছুটে গেলেন পানি নিয়ে। দ্বিতীয় ব্যক্তি পানি পান করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আরেকজন চিৎকার দিয়ে উঠলো পানি বলে। তো দ্বিতীয় ব্যক্তি বললো যে আমার চেয়ে মনে হয় পানি তার বেশি প্রয়োজন, তুমি তার কাছে ছুটে যাও। তার কাছে যেয়ে দেখলেন যে যেতে যেতে তিনি শাহাদাত বরণ করেছেন। ছুটে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। ছুটে আসলেন পানি নিয়ে প্রথম ব্যক্তির কাছে, এসে দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছিলেন। এমন একটা সম্পর্ক, ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ পাক সেখানে সৃষ্টি করে দিয়েছিলেন। দেখুন, এই ভ্রাতৃত্বের বন্ধনকে আল্লাহ পাক এতটাই গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা তো পরস্পর শত্রু ছিলে। জি। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ পাক তোমাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিলেন, অতঃপর তোমরা ভাই ভাই হয়ে গেলে। এই ভ্রাতৃত্বের বন্ধনের এই সম্পর্কটাকে বলতে যে আল্লাহ দুইবার রহমত তার নিয়ামতের কথা উল্লেখ করেছে।
ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আবার বলছেন যে তার নিয়ামতেই তোমরা ভাই ভাই হয়ে গেলে। মানে একটা বিষয়ের জন্য আল্লাহ পাক দুইবার তার নিয়ামতের কথা উল্লেখ করেছেন। মানে এই ভ্রাতৃত্বের বন্ধনটা এতটাই মূল্যবান, এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক তার নিয়ামতকে দুইবার উল্লেখ করেছেন। আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা ভ্রাতৃত্বের বন্ধনের যে বন্ধনটা আল্লাহ পাক কিভাবে তৈরি করলেন এই সংজ্ঞাটা শুনলাম। আপনার কাছে জানতে চাইবো যে রমাদানের এই শিক্ষার মধ্যে এবং রমাদানের যে পরিবেশ, রমাদানে সিয়াম, সাধনা, তারাবি, ইফতারি, সাহারি নিয়ে একটি যে পরিবেশ তৈরি হয়ে যায়, এর মধ্যে মুসলমানদের বন্ধনের যে শিক্ষাটা আছে, এটা যদি আপনি দর্শকদের জন্য বলেন। নাহমাদুহু ওয়া নাশকুরুহু আম্মা বাদ। দেখুন, আমরা যদি একটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করি যে সামাজিক বন্ধনটা কে তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জবাব দিবেন। এটা কিন্তু আপনিও তৈরি করেন নাই, আমিও তৈরি করি নাই। পৃথিবী আজকে এইভাবে সুন্দর করে, আসমান আছে, জমিন আছে, নদী নালা, খাল বিল, মানুষের চতুর্দিক দিয়ে কত রকম মানুষ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সাজিয়েছেন। এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ করেন নাই। আল্লাহ তাআলা কোরআন কারীম এটা বারবার বলেছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। অর্থাৎ পৃথিবী যেভাবে আমরা দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন তাই এভাবে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যভাবে সুসজ্জিত করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলছেন যে মানুষ, তোমাদেরকে আমি ভাগ ভাগ করেছি, কেউ খান, কেউ পাঠান, কেউ ভুইয়া, কেউ মিয়া, কেউ তরফদার, কেউ সূত্র এক জায়গায়, একেবারে সূত্র এক জায়গায়। কেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হ্যাঁ, আল্লাহ এটা করেছেন কেন? আল্লাহ সেটা বলছেন লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে চেনো, একজন আরেকজনের হক আদায় করো। পৃথিবীতে সে অন্য কোনো ধর্মের হোক, আমার আত্মীয় হোক, আমার কাছের হোক, দূরে হোক, আমার জন্য এটা শোভনীয় নয় যে আমি কারোর সাথে খারাপ আচরণ করব। বরং পৃথিবীতে সবচাইতে উত্তম হচ্ছে মানুষের সাথে উত্তম আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ আদনা থেকে আদনা, যত গরিব হোক না কেন, প্রত্যেকটা ভালো কাজ, সালাম দেওয়া, মিষ্টি হাসি দিয়ে একজনের সাথে কথা বলা সর্বোত্তম সদাকা হিসেবে, উত্তম কাজ হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সামাজিক কল্যাণ কামনা করা, মানুষের সাথে উত্তম আচরণ করা দিনের সর্বোচ্চ স্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আদ-দীন আন-নাসিহা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের দিনটাই হচ্ছে এটা কল্যাণকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি চাও যে আসমান ওয়ালা তোমার কল্যাণ করবে, তাহলে পৃথিবীর মানুষের কল্যাণ কামনা করো, পৃথিবীর মানুষের কল্যাণ চাও। তো এখান থেকেই আসবো আমরা একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। দর্শক, বিরতি থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, চমৎকার আলোচনা চলতেছে রমাদানের সামাজিক বন্ধন। যে আপনি বলতেছিলেন, এখন আমি আপনাকে আরেকটি আয়াত স্মরণ করি। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আমি তোমাদের মধ্যে শান্তি স্থাপন করে দিয়েছি, ঈমানের বন্ধন দিয়ে ভাই ভাই করে বানাই দিলাম, একই সূত্রে তোমাদেরকে তৈরি করলাম, এক পিতা মাতার থেকে তোমাদেরকে বানালাম, এরপর আমি তোমাদেরকে বিভাজন করে দিয়েছি। কিন্তু তোমরা আবার ইমানের সম্পর্ক দিয়ে এই যে আবার একত্রিত হবে, পরিচয় হবে, যেটা আপনি বলেছেন লিতাআরাফু, পরিচয় হবে। তো এই বন্ধনটা আল্লাহ পাকই আসলে তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক এই তৈরি করে দিয়ে বললেন, আমি তোমাদের ভিতরে এই বন্ধন শান্তি স্থাপন করেছি, তোমরা এটাকে নষ্ট করো না। চমৎকারভাবে আপনি বলেছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে শান্ত দেখতে চান। মানুষ যে অশান্ত এটা কিন্তু কোরআন কারিমে আছে। মানাসফিকুদ্দিমা, ফেরেশতা বলেছিল যে আল্লাহ, এই যে মানুষ আপনি পৃথিবীতে পাঠাচ্ছেন, এই মানুষ তো অশান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অশান্ত মানুষের ভিতর দিয়ে কিছু শান্ত প্রকৃতির মানুষ থাকবে, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা জানো না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা মানুষের ভিতর দিয়ে তাদেরকে সবচাইতে বেশি সম্মানজনক স্থানে পৌঁছে দিবেন, সম্মান কিয়ামতের ময়দানে দিবেন, যারা অশান্ত মানুষের ভিতর দিয়ে শান্ত প্রকৃতির হবে। আর এরা কারা? যারা সামাজিক বন্ধনে নিজেদেরকে আবদ্ধ রেখে সুন্দর করে পৃথিবী সাজানোর চেষ্টা করবে। এখন যদি আপনি বলেন যে রমাদানে আমাদের যে বন্ধনের পরিবেশটা তৈরি হয়, এই বিষয় নিয়ে যদি একটু বলেন যে কিভাবে পরিবেশ রমাদানের মুবারাকে। মাশাআল্লাহ, আমি সারা বছর একজন আরেকজনের দুঃখ বুঝতে পারি না, সে কি কষ্ট করতেছে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটি শিক্ষিত বানিয়েছেন, আমি একটু ভালো জায়গায় আছি, আমার চেয়ে নিচে যে আছে
আমি তাকে উপলব্ধি করতে পারি না। কিন্তু দেখুন রমাদানের মুবারকে সেও না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, সেও যেভাবে কষ্ট করছে আমিও সেইভাবে কষ্ট করছি। আল্লাহর গোলাম হিসেবে যখন আমরা এক কাতারে দাঁড়িয়ে গেছি, আমি কিন্তু তার কষ্ট খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি। যে একজন গরিব এই 30 দিনে আমি যে একটা প্র্যাকটিক্যালি যে একটা শিক্ষা পেলাম, একজন গরিব সারা বছর কিন্তু এইভাবে পেতে যাচ্ছে, এভাবে পেয়ে আসছে। আমার তার দুঃখ কষ্ট বুঝে তার প্রতি সহানুভূতিশীল হওয়ার মতো একটা সুযোগ কিন্তু রমাদান মুবারক তৈরি করে দিয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারক থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। শুধু রোজা রাখতে বলেছেন না, রমাদান মুবারক থেকে শিক্ষা নিতে বলেছেন। শুধু তাই না, এই রমাদানুল মুবারক তার জন্য কল্যাণকর হবে যে রমাদান মুবারকের পরে রমাদান মুবারকের এই শিক্ষাটা যার ভিতরে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি হৃদ্যতা, ভালোবাসা, মানুষের প্রতি দয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, শোনো, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে পরিচয় দিয়ে তোমরা আমার কাছে চাও, যে পরিচয় দিয়ে তোমরা জান্নাত কামনা করো, তোমাদের নিজেদের সতীত্ব আল্লাহর কাছে পেশ করো, সেই পরিচয় ভুলে যেও না। সেই পরিচয়টা কি? আপনি ওখানে আছেন, আমি এখানে আছি, আপনি আমার পরিচিত হন, অপরিচিত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার আমার পরিচয় বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে ঈমান এনেছে, সে কিন্তু তোমার ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাই যদি কোনো ভুল পথে যেতে থাকে তুমি তাকে সংশোধন করে দাও, তার জন্য দোয়া করো, তার জন্য উত্তম আচরণ পেশ করো। খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, কোনো অবস্থায় কারোর সাথে মুখ বাঁকা করে কথা বলবে না, কাউকে ধমক দিবে না, সুন্দরভাবে কথা বলবে। আর রমাদান মুবারক এইটাই আমাদের শিক্ষা দেয়, সব মানুষের সাথে আমার আচরণ যেন সুন্দর হয়ে যায়, পৃথিবীকে যেন আমি সুন্দরভাবে সাজাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাই সে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও মাওলানা নাজির মাহমুদ ভাইয়ের কাছে। আল্লাহর নিষেধ যেটা, যেমন রমাদানে আল্লাহ যে এই 3টা জিনিস থেকে পানাহার করা, পানাহার স্ত্রীর কাছে যাওয়ার থেকে, তাহলে আমরা অন্যায়গুলির থেকেও ফিরে থেকে যে একটা বন্ধন তৈরি হবে। কারণ যে ন্যায় স্থাপন করতে চায় সে কিন্তু অন্যায়কারীর সাথে বন্ধন করতে পারে না। এই জন্য এই বিষয়টাও কিন্তু রমাদানের শিক্ষায় রয়েছে। চমৎকার বলছিলেন আপনি। এই ব্যাপারে আমরা 2টা হাদিস বলতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপত্তা লাভ করে। সব ব্যাপারে আপনি মুসলমান বলে দাবি করলে আপনি কারোর ক্ষতি করতে পারেন না। অন্য আরেকটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ওয়াইডলি বলেছেন, কি বলেছেন? আল মুমিনু মান আমানাহুন নাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন যে মুমিন তো ওই ব্যক্তি যার কাছ থেকে সমস্ত মানুষ নিরাপত্তা লাভ করবে। সুতরাং আপনি কোন, এখানে শুধু মুমিন না, সমস্ত মানুষের ব্যাপারে তিনি বলেছেন। কোন মানুষ আপনার কাছে, শুধু মানুষ কেন, আল্লাহর হাবিব তো আরো বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এই সৃষ্টি জগৎটা হলো আল্লাহর পরিবার, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুতরাং আল্লাহর কাছে সেই ব্যক্তি হলো উত্তম যে ব্যক্তি তার পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে উত্তম আচরণ করে। প্রত্যেকটা, আপনার বাড়িতে একটা কুকুর আছে, সেও কিন্তু আপনার কাছ থেকে উত্তম আচরণ আশা করে। একটা বিড়াল আছে, সেও একটা, মানে যারা গরু পালে বা ঘোড়া পালে, সবাই আপনার কাছ থেকে উত্তম আচরণ। এমনকি বিশ্বনবী জীব জন্তু তো দূরের কথা, এমনকি উদ্ভিদের প্রতিও সদ আচরণ করতে বলেছেন। উদ্ভিদের প্রতি সদ আচরণ করতে বলেছেন, বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়তেও নিষেধ করেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা রমজান আমাদেরকে কাছাকাছি নিয়ে আসে, সেটা হলো, আমার এক মুসল্লি সেদিন এসে বলছেন, হুজুর আমি সারা বছরে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার সুযোগ পাই না, কিন্তু রমজান আসলে এটা হয়, একসাথে সবাই বসে ইফতার করি, একসাথে সাহারি খাই। দেখেন, পারিবারিক একটা বন্ধন কিন্তু এই 2টা জায়গা আমাদেরকে একত্রিত করে দেয়। সবাই ব্যস্ত, যার যার কর্ম নিয়ে শেষে ব্যস্ত, কিন্তু একসাথে খাওয়ার মতো সময়ও পরিবারের সবাই পাচ্ছে না। তো কি হচ্ছে যে রমজান আমাদেরকে এখানে একত্রিত করে দিচ্ছে, বাসার সবাই মিলে একসাথে আমরা ইফতার করতেছি, একসাথে। এখানে আপনাকে আরেকটু শেয়ার করে দেখবেন যে মিলের মালিক শ্রমিক অন্য বছরে 11টা মাস এখানে আসতেছিলাম, দূরে ছিল, কিন্তু রমজানে কিন্তু ইফতারি দেখবেন। আপনি মার্কেটে যান, আপনি মালিক শ্রমিকের এখানে যান, আপনি মার্কেটে যেয়ে দেখবেন যে মালিক যিনি আছে তিনি স্যার তার কর্মচারীদেরকে নিয়ে একসাথে বসে ইফতার করতেছেন। এই যে এটা একটা মেল বন্ধন, এই যে একটা বন্ধন, এটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না, অন্য কখনো আপনি পাবেন না। রোজা বা সিয়াম আমাদেরকে কাছাকাছি করে দিচ্ছে। আর এর মাধ্যমে আমরা কি করছি, রমজান আসলে আমরা প্রচুর পরিমাণে দান সদকা করি, আমরা যাকাত দেই। তো যাকাত দেওয়ার মাধ্যমে আমরা কি করছি, আমাদের প্রতিবেশী যারা গরিব আছে, আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে, তাদেরকেও কাছে টেনে নেওয়া হচ্ছে, তাদেরকে যাকাত দেওয়া হচ্ছে, কুশল বিনিময় করা হচ্ছে। তাদের সাথে একটা যে সম্পর্ক, দূরত্ব তৈরি হয়েছিল, এই সিয়ামের কারণে তাদের সাথে সেই দূরত্বটা ঘুচে যে আমরা কি করছি, একে অপরের কাছাকাছি চলে আসছি। সুতরাং রমাদান আমাদেরকে সামাজিকভাবে, মানে সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করে দেয়। সিয়াম সাধনার মাধ্যমে সেটা হয়ে থাকে। সুতরাং আমরা যেন এই কাজটি করি। অনেকে আমরা বাড়িতে যেতে পারি না, গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছে, বাড়ি যাওয়ার দরকার না, আপনি একটু ফোন করেন,
ফোন করে একটু খবর নেন যে তোমরা কেমন আছো, সাহারি ঠিক মতো করতে পারছো কিনা, ইফতার করতে পারছো কিনা, তোমাদের অভাব আছে কিনা, একটু শুধু কুশল বিনিময় করেন, দেখবেন যে তাতেই আপনার প্রতি তাদের একটা ভালোবাসা বেড়ে যাবে। এবং আপনি যে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন, এটা তো বিশাল একটা সওয়াবের কাজ। আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী তো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতেই প্রবেশ করবে না। সুতরাং আপনার সুযোগ এসেছে, আত্মীয়দের কাছ থেকে একটু আত্মীয়দের খবর নেন, মোবাইলের মাধ্যমে খবর নেন, অথবা কাছে যেয়ে খবর নেন, তাদেরকে একটু সহযোগিতা করেন, প্রতিবেশীর হক আদায় করুন, প্রতিবেশীর হক, যেটা আপনি প্রথমে সূরা ইসরার যে আয়াতটি তেলাওয়াত করেছেন। আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে সদাচরণ করবে। এরপরে বলেছেন আত্মীয়দের সাথে সদাচরণ করবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, প্রতিবেশী কাছের হোক অথবা দূরের হোক তাদের সাথে সদাচরণ করবে। আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি বাসে উঠেছেন, আপনি যার পাশে বসেছেন যতক্ষণ বসেছেন সে কিন্তু আপনার প্রতিবেশী তখন, সুতরাং তার সাথে আপনি উত্তম আচরণ করবেন। এমনকি পথিক যে পথের ভিতরে সে বিপদগ্রস্ত হয়েছে, একসাথে হাঁটতেছেন, আপনার পাশে যে হাঁটতেছে সে এখন আপনার প্রতিবেশী, তার সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না। মূলত একজন মোমেন কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবে না, আল্লাহ পাক সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সিয়াম আমাদেরকে এই কাজগুলি অর্থাৎ পরস্পরের বন্ধনকে সুদৃঢ় করে আমরা এক জায়গায় আসতে পারি সত্যিকারের সিয়াম সাধনের মাধ্যমে। সুতরাং আমরা যেন আত্মীয় এবং প্রতিবেশীর সেই হকগুলো আদায় করতে পারি। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবারা বেচাইন হয়ে গেলেন যে কার ব্যাপারে তিনবার কসম করে বললেন। বললেন ইয়া রাসূলুল্লাহ কোন সে ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউমিনু জারহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি মুমিন নয়। সুতরাং আসুন আমরা যেন এই জায়গাগুলোকে নিশ্চিত করি যে আসলে আমি যেন মুমিন হিসেবে আচরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আসুন আমরা সকলেই ঈমানদার হিসাবে সামাজিক বন্ধনের মাধ্যমে জীবনযাপন করি, তাহলেই আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের পরিবার থেকে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ দূর হয়ে একটি শান্তিময় দেশ, শান্তিময় পরিবার, সমাজ প্রতিষ্ঠা হবে। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব।